জুলাই অভ্যুত্থানের উপর গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি কি করবে আগামী দিনে? দলের দুজন নেতা একাত্তরকে জানিয়েছেন রোজার মাসে ইসিতে নিবন্ধন সংক্রান্ত কাজ করা হবে। তারা বলছেন ঈদের পরে তারা সংস্কারের পর ভোট ও গণপরিষদ নির্বাচনের লক্ষ্যে কর্মসূচি পালন করবে। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে নতুন দল জাতীয় নাগরিক পার্টির। ছাত্র জনতার অভ্যুত্থান ঘটানো বীরেরা আছেন এই দলের নেতৃত্বে। এরপর পেরিয়েছে কয়েকদিন। কি করছে নতুন রাজনৈতিক দলের নেতারা? দলীয় কার্যালয়ের জন্য এলাকা বাছাই, লোগো তৈরি, গঠনতন্ত্র তৈরি, কমিটি বৃদ্ধি সহ নানা সাংগঠনিক কাজ সম্পন্ন করছে এনসিপির নেতারা বলছেন রোজার মাসে তারা ইসির নিবন্ধন সংক্রান্ত কাজ করবেন। ২৬ মার্চ ঘিরে থাকবে অনুষ্ঠান। বড় আন্দোলনগুলো ইউনিভার্সিটি থেকে আসলে এসছে, ঢাকা ইউনিভার্সিটি বিশেষ করে ছাত্র জনতার তরুণ অংশকে কানেক্ট করার জন্য এই যে এলাকাটা আছে সেটা খুব সিগনিফিকেন্ট। কর্মসূচিটা সেদিন পরিকল্পনা ছিল ২৮ ফেব্রুয়ারি ডিক্লেয়ার করার, নানান বাস্তবতায় করা হয়ে ওঠেনি। তবে কর্মসূচির ক্ষেত্রে আমরা এখানে রাজনৈতিক যে কর্মসূচিগুলো সেগুলো নিয়ে আমরা বসবো। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস আমরা পালন করব, একটু বড় করে পালন করব। আর রোজায় একটা ইফতার করব, এটা তো করতে হয় সবসময় রেওয়াজ। এর বাইরে আমরা সাংগঠনিক কিছু কর্মকাণ্ড এই রোজার মাসে সেরে নেব, যেন আমরা ঈদের পরে পুরো দমে নামতে পারি। যেমন নির্বাচন কমিশনের যে ২১টা জেলার একটা ব্যাপার আছে, যে ২১ জেলায় অফিস থাকতে হয়, তো সেইটা আমরা যেন ঈদের পরে অর্জন করতে পারি, তার প্রস্তুতিটা আমরা রোজার মাসে সেরে নেব আর কি। ঈদের পরে বাড়ানো হবে আহ্বায়ক কমিটির সংখ্যা। বৈষম্য বিরোধী ও নাগরিক কমিটির আগ্রহী নেতারা মাইগ্রেশন করে এনসিপিতে আসতে পারবেন বলেও জানানো হচ্ছে দলের পক্ষ থেকে। ঈদের পরে দুটি ইস্যুতে কর্মসূচি থাকবে এনসিপির। সংস্কারের পর ভোট ও গণপরিষদ নির্বাচনের দাবিতে মাঠে থাকবেন তারা। কারা আসলে রাজনীতিতে যেতে চান এবং অসংখ্য মানুষ আছে যারা আসলে জাতীয় নাগরিক কমিটির সাথে কাজ করতে চান, তাহলে তাদেরকেও ওই সুযোগটা দিতে হবে। আর যারা হচ্ছে পলিটিক্যাল পার্টিতে যেতে চান তারা পার্টিতে চলে আসবেন। নির্বাচন পর্যন্ত এই কমিটি দিয়ে আমরা চালিয়ে নেব। আর বিভিন্ন জায়গার কমিটি, ইতিমধ্যে একটা কথা চলছে যে জাতীয় নাগরিক কমিটির যে কমিটিগুলো ছিল ৩৫০ মতো, এগুলোকে আমরা কিভাবে মাইগ্রেট করব আমাদের দলের মধ্যে। কারণ এই কমিটিগুলো মূলত তারা রাজনৈতিক দল করার আকাঙ্ক্ষা নিয়েই এখানে যুক্ত হয়েছে, কোনো সিভিল প্ল্যাটফর্ম করার জায়গা থেকে তারা এটা করে নেই। তো সেটা হচ্ছে এখন আমরা মাইগ্রেশনের পলিসিটা ভাবছি। সংবিধান পুনর্লিখনের প্রস্তাব উঠে এসেছে সংস্কার কমিশনের কাছ থেকে। সেই সংবিধান পুনর্লিখনে গণপরিষদ থেকে সংসদ প্রয়োজন বলে মনে করেন এনসিপির নেতারা। সেই নির্বাচিত গণপরিষদ সংবিধান সংস্কারের পাশাপাশি করবে রাষ্ট্র পরিচালনার কাজ, বক্তব্য দলটির নেতাদের। আমরা এখানে বলেছি বিচার সংস্কার নির্বাচন, পরবর্তী নির্বাচনে একমাত্র উপায় হচ্ছে গণপরিষদ নির্বাচন।